শুধু এখানে বাঁশ গাড়া আছে এবং প্রত্যেকটা বাঁশের আগায় লেখা আছে এখানে ময়লা ফেলবেন না, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখানে ময়লায় সয়লাভ। দেখেন অবস্থা, এদিকে দেখেন, রাস্তার অবস্থা দেখেন, এক নারকীয় দৃশ্য আর কি। এখন যেহেতু বৃষ্টি নামছে ময়লাগুলো সাইলেন্ট আছে, নীরব আছে দেখেন, কিন্তু যখন বাতাস প্রবাহিত হবে তখন কিন্তু এই ময়লাগুলো আপনার বাতাসে উঠতে থাকে। আর এই ময়লা কিন্তু সাধারণ ময়লা না, এগুলো আপনার এই পাশে আছে আপনার মেডিকেল, এই যে কাছে আছে শিখদের মেডিকেল, এই মেডিকেলের যে নোংরা, এই মেডিকেলের যে নোংরাই দেখেন, এই যে দেখেন মেডিকেলের বিষাক্ত সেই রক্ত, পুষ, সুই, সিরিঞ্জ, তারপরে প্যাথোলজি যে নোংরা যে উপাদানগুলো সেগুলো কিন্তু এখানে ফলানো হয়। হ্যাঁ, এটা বিবেক বর্জিত আর কি। তো এগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি, মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর। ভালো করে দেখে রাখেন, এটা কিন্তু ঠিক মেডিকেলের গেট, এটা কিন্তু গেট, ভালো করে লক্ষ্য করেন, মেডিকেল কিন্তু, হ্যাঁ এই যে হচ্ছে মেডিকেল, আর হলো মেডিকেলের গেটের চিত্র। তো এটা যে কোনো মানুষকে উপলব্ধি করতে সাহায্য করবে যে এর ভিতরের পরিবেশটা কেমন। এই দেখেন, এটা হচ্ছে মেডিকেলের সামনে, এই এক নারকীয় দৃশ্য আর কি। এই দেখেন, এটা হচ্ছে আপনার ওই যে নরকে, মানে যারা নরকে যাবে তাদেরকে এক ধরনের পুষ খাওয়ানো হবে, মানে খুব নোংরা পুষ, বিষাক্ত জিনিস খাওয়ানো হবে। আর আমরা অলরেডি দুনিয়াতে এগুলো বিষাক্ত জিনিস খাওয়া শুরু করছি। এই যে আশেপাশে যে ময়লাগুলো, এগুলো মূলত আমাদের খাদ্য, কিন্তু আমরা যারা সাধারণ জ্ঞানের মানুষ এটা আমরা বুঝতে পারি না। এটা খাদ্য আবার কিভাবে, মনে করেন যে এখান থেকে ভারী ভারী যে যানবাহনগুলো যায়, বড় বড় ট্রাক, তারপরে যাত্রীবাহী বাস, তারপরে কার্গো যেগুলো যায়, এইগুলোর চাকায় পিষ্ট হয়ে এই ময়লাগুলো, অর্থাৎ যে কলকারখানার বজ্র বা অন্যান্য যে বজ্রগুলো আছে, এগুলো চাকায় পিষ্ট হয়ে এক প্রকার পাউডার তৈরি হয়, ধুলা তৈরি হয়। আর এটা কিন্তু প্রতিনিয়ত উঠতেই থাকে। এখন যেহেতু বৃষ্টি নামছে সকালবেলা, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখন হয়তো উঠছে না, কিন্তু সারা বছরই ওড়ে। তো এই ময়লাগুলো আমাদের নাক দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করে, আবার ফুসফুস থেকে আবার আমাদের শরীরের অন্যান্য অঙ্গে প্রবেশ করে। সেটা কীভাবে, আমাদের ফুসফুসের মধ্যে ভাল্ব আছে, গোল গোল ভাল্ব আছে, ভাল্বের ভিতরে প্রথমে বাতাসটা যায়, আর সেই বাতাসটা আবার অন্যান্য 4-5টা ছাঁকনির মাধ্যমে আমাদের রক্তে গিয়ে পৌঁছে। তো রক্তে যেহেতু অক্সিজেন যাওয়ার কথা, সেই অক্সিজেনের সাথে সাথে অন্যান্য ক্ষতিকর উপাদানগুলোও কিন্তু ঢুকে যায়, ফলে আমরা মারাত্মক রোগের সম্মুখীন হই। এটা আমরা বুঝতে পারি না, মনে করি অন্য কোনো কারণ। এটা কিন্তু আমাদের পাপেরই ফল। যা হোক, এ হলো বিষয়। দেখেন, এখানে কিন্তু পানি জমে থাকার কোনো কথা ছিল না, যেহেতু আমাদের ডাইন পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী। সামান্য একটু সচেতন হলে এই পানিটা কিন্তু নিচ থেকে নেমে দেওয়া সম্ভব ছিল। এখন আর করে কোনো লাভ নেই, কারণ ওই পানিটা আপনার প্লাস্টারের নিচে চলে যায়। পানিটা প্লাস্টারের নিচে গিয়ে যে মাটিটা আছে ওটাকে নরম করে দেয়, নরম করে দেওয়ার পরে যখন ওই নরম স্তরের উপর দিয়ে কোনো গাড়ি যায়, তখনই আস্তে রাস্তাটা বসে যায়। এটা হচ্ছে নিয়ম। আর এই রাস্তা ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে এই পানি। এটা যারা ইঞ্জিনিয়ার তারা ভালো বলতে পারে। দেখেন, হ্যাঁ, এই যে গাড়িগুলো বলছিলাম, এই যে ভারী ভারী গাড়িগুলো, এই পণ্যবাহী, এই গাড়ির কারণে কিন্তু এই রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে কারো মাথা ব্যথা নাই। যাক, আমি আমার বিবেকের তাড়না থেকে এগুলো বলছি আর কি, আর কিছু না।
তো যেটা বলছিলাম আগে যে এই যে রাস্তার পাশে যে সমস্ত ক্ষতিকর বর্জ্য, অর্থাৎ হাসপাতালের বর্জ্য, কলকারখানার বর্জ্য বা আমরা নিত্য যে সমস্ত ময়লা ফেলাই, এগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে এটা বাতাসে উঠতে থাকে এবং আমাদের শরীরে প্রবেশ করে। আর এর ফলে আমাদের সর্দি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, হ্যাঁ, এই দেখেন অবস্থা। আর এখানকার যে গন্ধ, আল্লাহু আকবার, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর কি। এই ক্ষতিকর ময়লার কারণে আমাদের অসংখ্য অসংখ্য রোগে আমরা আক্রান্ত হই। আর এর মধ্যে ক্যান্সারও আছে, কারণ এই প্লাস্টিকের উপাদানগুলো ক্যান্সারের জীবাণু বহন করে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাম পাশে কিন্তু নিচু, বাম পাশে যথেষ্ট নিচু, তো সেই হিসেবে এখানে পানি জমে থাকার কোনো যৌক্তিকতা নাই। আর পানি যদি জমেও যায় তাহলে সেখানে আমরা ছোটো ছোটো নালা, চ্যানেল বা ক্যানেল যাই বলেন আমরা করে দিলে পরে পানিটা নিচে নেমে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমার বোধগম্য না আর কি, আমি জানি না। এই দেখেন এই জায়গায় কিন্তু রাস্তাগুলো ভালো আছে, আবার বাম পাশে ঢাল, এমনকি ডাইন পাশে কিন্তু ঢাল, কারণ ডান পাশেও নদী, বুড়িগঙ্গা নদী। এই যাই হোক, আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফ বলতেছে মানুষ ঠিক ততটুকু পায়, মানুষ ঠিক যতটুকু পায়, মানে যতটুকু অর্জন করে আর কি। মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে, অর্থাৎ সে যতটুকু কাজ করবে ঠিক ততটুকু পায়। যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হয় বা হবে, এবং যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হয় বা হবে, এরকম তো বিষয়টা আর কি। তো এগুলো মূলত আমাদের কর্মফল। আপনারা বাম পাশে দেখেন বিশাল স্পেস, বাম পাশ থেকে কিন্তু দুটো গাড়ি যাইতে পারে, আবার ডান পাশেও কিন্তু কয়েকটা গাড়ি যাইতে পারে, সে জায়গাগুলো কিন্তু আবার পাবলিক গাড়ি দিয়ে বন্ধ করে রাখছে। হ্যাঁ, ফলে এখন আমরা খুব সহজে যেতে পারলেও কিন্তু বিকেলবেলা প্রতিদিনই প্রায় এখানে জ্যাম হয়, প্রতিদিন। এবং গাবতলী থেকে বাবুবাজার এই পথটা বড়জোর কত আধা ঘন্টা আর পথ, কিন্তু এখানে আপনার 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও সময় লাগে। এটা অবিশ্বাস হলো সত্য। দেখেন এই যে পানি, এই পানিগুলো কিন্তু রাস্তার ক্ষতি করবে, এই ময়লাগুলো আমাদের ক্ষতি করবে। বন্ধুরা, এটা হচ্ছে হাসপাতাল, একটা হাসপাতালের সামনের নারকীয় দৃশ্য আর কি। এখানে মানুষ স্বাচ্ছন্দ্যে নামবে বা হাসপাতালে যাবে সেরকম কোনো পরিবেশ নাই, অথচ এখানে বেশি না, সামান্য 2 গাড়ি বালু ফেলে দিলে কিন্তু এনাফ। হ্যাঁ, বাম পাশে আপনার ডাস্টবিনের ময়লা, আর ডাইন পাশে আপনার বিভিন্ন ধরনের ওই যে আপনার কী জানি বলে ভ্যান, তারপরে ওইটা আপনার কী জানি ঠেলা গাড়ি, এগুলো রাইখে দিয়েছে। দেখেন এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই।
এই যে পানিগুলো দেখছেন, পানি এর এর আরও বেশি ডাইনি কিছু নদী। এখানে পানি জমে থাকার কোনো কারণ নাই, কিন্তু সামান্য সামান্য একটু নালা করে দিলে পানিটা আর জমতে পারতো না। কিন্তু সেই মানুষটার বড় অভাব, যে মানুষটা একটা নালা করে দেবে।